ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকা দুর্নীতি করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এনসিপিরা যেই নিকৃষ্ট কাজ করতেছে, একের পর এক জুলুম নির্যাতন, আপনার চুরি ডাকাতি, তারপরে যে সাংবাদিককে যেভাবে নির্মমভাবে হত্যা করলো, এটার জন্য এরা চাইছিল বিএনপির নেতার পরে এই কাজটা দিতে ঘাড়ে চাপিয়ে। উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল হোসেন স্কুলের টাকা আত্মসাৎ করায় তাকে 2014 সালে বহিষ্কার করা হয় এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান এই শিকারানি। তারই প্রতিশোধ নিলেন উপদেষ্টা হওয়ার পর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বাপ বেটা 420, বাপ বেটা দখলবাজ, বাপ বেটা চাঁদাবাজি, বাপ মনে করে ওই অঞ্চলে সে রাজা, আর আসিফ মাহমুদ মনে করে যে বাংলাদেশের সে রাজা। গণ অভ্যুত্থানের সময় তুমুল জনপ্রিয়তা উপার্জন করেছিলেন বর্তমানে এনসিপি নেতাকর্মীরা, এমনকি তাদেরকে বিশ্বাস করে ছাত্র জনতা ক্ষমতার আসনে বসান। কিন্তু আজ তারাই ক্ষমতার দম্ভ দেখিয়ে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা লুটপাট সহ নানা কুকর্মের সাথে জড়িয়ে পড়েছে। তাদের এরকম কুকর্মের পরিপ্রেক্ষিতে আবারও মাঠে নেমেছে সাধারণ ছাত্র জনতা সহ বিএনপির নেতাকর্মীরা। গতকাল 5:30টার দিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাড়িতে ভাঙচুর করেছেন ছাত্র জনতা। এনসিপি নামক দলটি গঠন হওয়ার পরেই বাংলাদেশে চলছে তুমুল পরিমাণে চাঁদাবাজি। আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি তারা বাসার টাকা না পেয়ে গৃহবধূকে ধর্ষণ সহ বিভিন্ন লুটপাতের অভিযোগ উঠেছে। অন্যদিকে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বলেছেন 48 ঘন্টার ভিতরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ না করলে পরবর্তীতে তারা অ্যাকশন নিতে বাধ্য হবে। আসিফ মাহমুদ চাঁদাবাজি করতেছে নাহিদ ছিল, এদেরকে যদি সাথে সাথে আসিফ মাহমুদকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে কঠিন শাস্তি দিন।